वासुदेवाय नमः। ओं नमो भगवती वासुदेवाय नमः। ओं नमो भगवती वासुदेवाय नमः। नारायणं नमस्कृतं नरस्यैवं नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्यां द्रविड़ं तमेव सर्वं मम देव देव। ओं नमो भगवती वासुदेवाय नमः। श्रीमद् भगवद गीतार षष्ठ दश अध्याय। श्रीमद् भगवद गीतार षष्ठ दश अध्याय दैवासुर सम्पद विभाग योग। दैवासुर सम्पद विभाग योग श्रीमद् भगवद गीतार षोडश अध्याय। श्रीमद् भगवद गीता षोडश अध्याय दैवासुर सम्पद विभाग योग। श्रीमद् भगवद गीता दैवासुर सम्पद विभाग योग। श्री भगवान वाच श्री भगवान बोलें श्री भगवान वाच श्री भगवान वाच श्री भगवान बोलें श्री भगवान वाच अभयं सत्यं शुद्धं गणं अभयं सत्यं शुद्धादि ज्ञानं योगं व्यवस्थितिं दानं दमश्चं यज्ञं श्रद्धयं स्तपं अर्जवाम् अहिंसं शत्रुक्रमोधस्तगं शान्तिरं पौषणं दयं भूतेषु अनुलिप्तं मर्दवं हीरोचापलं तेजखमाधिति शौचमर्दहं नातिमंगनितं भवतीं सम्पदं दैवीमाभिजातस्य भरतं तेजखमाधिति शौचमर्दहं नातिमंगनितं भवतीं सम्पदं दैवीमाभिजातस्य भरतं। श्री भगवान बोलें हे अर्जुन যাহারা दैवी সাত্ত্বিকী লাভের অবস্থা সাত্ত্বিকী লাভের যোগ্য হইয়া জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের ভয় শূন্যতা ব্যবহার কালে পরমঞ্চক মিথ্যা কথন বর্জন জ্ঞান এবং যোগে নিষ্ঠা সাধ্য অনুসারে দান বাহ্যে ইন্দ্রিয়ের সংযম যজ্ঞ বেদবিহিত অগ্নিহোত্রাদি এবং স্মৃতিশাস্ত্র বিহিত পঞ্চবিধি যজ্ঞ স্বাধ্যায়ন বেদপাঠ ব্রহ্মযজ্ঞাদি তপস্যা সরলতা অহিংসা সত্য ক্রোধহীনতা ত্যাগ শান্তি পরদোষ প্রকাশ না করা দিনে দয়া লোভরহিতা মূঢ়তা অসৎ চিন্তা অসৎকর্মে লজ্জা অচপলতা তেজ ক্ষমা ধৈর্য বাহ্যভ্যন্তর শৌচ বৈরভাবীন অনভিমান এই 24টি সদ্গুণ লাভ হয় শ্রী ভগবান বললেন হে পার্থ যাহারা অসুরী অবস্থা লাভের যোগ্য হইয়াই জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের মধ্যে ধর্মজন্মোদ্দিত ধন এবং স্বজন নির্মিত দর্প অহংকার ক্রোধ বাক্য এবং ব্যবহারকালে কর্কশ ভাব বিষয়ে অবিবেক এই সকল ভাবই অকল্যাণ কারণে অসুরের সম্পদ আবির্ভূত হয় শ্রী ভগবান বললেন দৈবী সম্পদ সংসার বন্ধনের মুক্তির হেতু দৈবী সম্পদ সংসার বন্ধনের মুক্তির হেতু এবং অসুরের সম্পদ সংসার বন্ধনের কারণ হে পাণ্ডব তুমি শোক করিও না তুমি দৈবী সম্পদের যোগ্য হইয়াই জন্মগ্রহণ করিয়াছ
হে পার্থ, শ্রী ভগবান বললেন, হে পার্থ, এই জগতে দেব স্বভাব এবং অসুর স্বভাব, হে পার্থ, এই জগতে দেব স্বভাব ও অসুর স্বভাব এই দুই প্রকার মানুষের সৃষ্টি হইয়াছে। হে পার্থ, এই জগতে দেব স্বভাব এবং অসুর স্বভাব এই দুই প্রকার মানুষের সৃষ্টি হইয়াছে। দেব স্বভাব সম্পন্ন মানুষের কথা বিস্তারিতভাবে বলিয়াছি, দেব স্বভাব সম্পন্ন মানুষের কথা বিস্তারিতভাবে বলিয়াছি। এখন অসুর স্বভাব বিশিষ্ট মানুষের কথা আমার নিকট শ্রবণ করো, এখন অসুর স্বভাব বিশিষ্ট মানুষের কথা আমার নিকট শ্রবণ করো। শ্রী ভগবান বললেন, প্রবৃত্তিঞ্চং নিবৃত্তিঞ্চং যোনাং ন বিদ্রং সুরাং ন শৌচং নাপিং চরং চরং ন সত্যং তেষু বিদ্যতে। শ্রী ভগবান বললেন, অসুর স্বভাব ব্যক্তিগণ ধর্ম বিষয় প্রবৃত্তি, অসুর স্বভাব ব্যক্তিগণ ধর্ম বিষয় প্রবৃত্তি এবং অধর্ম বিষয়ে নিবৃত্তি হইতে জানে না, অধর্ম বিষয়ে নিবৃত্তি হইতে জানে না। তাহাদের শৌচ নাই, সদাচার নাই এবং সত্য নাই, তাহাদের শৌচ নাই, সদাচার নাই এবং সত্য নাই। অসত্যমং প্রতিষ্ঠাহং তে জগদারূঢ় নিশ্বরম পরং পরং সন্তুষ্টং অপরং স্পরং সন্তুষ্টং কিমান্নায়ং কামহেতুকং কিমাত্নতৎ কাম হেতুকম। শ্রী ভগবান বললেন, অসুর স্বভাব বিশিষ্ট ব্যক্তিগণ বলে, অসুর স্বভাব বিশিষ্ট ব্যক্তিগণ বলে নেই, অসুর স্বভাব বিশিষ্ট ব্যক্তিগণ বলে এই জগৎ সত্য শূন্য, এই জগৎ সত্য শূন্য, ইয়া ধর্মের ব্যবস্থাহীন, ইয়া ধর্মের ব্যবস্থাহীন, ইহার কর্মফলদাতা ঈশ্বর নাই, ইহার কর্মফলদাতা ঈশ্বর নাই। কামবশত স্ত্রী পুরুষের সংযোগে ইহা উৎপন্ন, ইহার উৎপত্তির অদিষ্ট ধর্মাদি অন্য কারণ নাই, ইহার উৎপত্তির অদিষ্ট ধর্মাদি অন্য কারণ নাই। শ্রী ভগবান বললেন, এই লোকায়তিক মত আশ্রয় করিয়া, এই লোকায়তিক মত আশ্রয় পূর্বক পরলৌকিক সাধনচ্যুত ক্রূর কর্মা, অনিষ্টকারী, অল্প বুদ্ধি, অসুর স্বভাব বিশিষ্ট ব্যক্তিগণ জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করে। শ্রী ভগবান বললেন, এই লোকায়তিক মত আশ্রয় পূর্বক পরলৌকিক সাধনচ্যুত ক্রূর কর্মা, অনিষ্টকারী ও অল্প বুদ্ধি, অসুর স্বভাব প্রকৃতির ব্যক্তিগণ এই জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করে, এই জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করে। শ্রী ভগবান বললেন, তাহাদের হৃদয় দুষ্পরিণয় বাসনায় পূর্ণ, দম্ভ এবং অভিমান মদযুক্ত হইয়া অবিবেকবশত অশুভ নিয়চয় গ্রহণপূর্বক সেই শুদ্ধব্রত ব্যক্তিগণ দৃঢ়দৃষ্ট উৎপাদক কর্মে পবিত্র হয়, শ্রী ভগবান বললেন, এই সমস্ত অসুরিয়া মানুষেরা মনে করে কামভোগী জীবনের পরম পুরুষার্থ এইরূপ নিশ্চয়পূর্বক মৃত্যুকাল পর্যন্ত স্বীয় যোগক্ষেম বিষয়ে অপরিমেয় চিন্তার আশ্রয় গ্রহণ করে, অসংখ্য আশেপাশে আবদ্ধ হয় এবং কামক্রোধের অধীন হইয়া তাহারা বিষয় ভোগের জন্য পরস্পর অপরাধী অসৎ উপায়ে অর্থ সংগ্রহ করে। তাহারা কামক্রোধের অধীন হইয়া বিষয় ভোগের জন্য পরস্পর অপহরণাদি রূপ অসৎ উপায়ে অর্থ সংগ্রহ করে। এই সমস্ত অসুরিয়া মানুষেরা মনে করে, আজ আমার ইহা লাভ হইল, ভবিষ্যতে আমার এই মনোরথ পূর্ণ হইবে, এই ধন আমার আছে, ভবিষ্যতে এই ধন আমি লাভ করিব, এই ধন আমার আছে, ভবিষ্যতে আমি এই ধন লাভ করিব। এই দুর্জয় শত্রু আমি অন্য তুচ্ছ শত্রু সকল আমি নাশ করিব, এই দুর্জয় শত্রু আমি নাশ করিয়াছি, অন্য তুচ্ছ শত্রু সকল আমি নাশ করিব। আমি সকলের নিগ্রহের সামর্থ্য, আমি ভোগী, আমি পুরুষার্থ সম্পন্ন বলবান সুখী, শ্রী ভগবান বললেন, এই সমস্ত অসুরিয়া মানুষেরা আরো মনে করে, আমি ধনী, আমি উচ্চবংশীয় জাত কুলীন, আমার সমান আর কে আছে, আমি যজ্ঞ করিব, দান করিব,
আনন্দ করিব। এইরূপে অসুর স্বভাব ব্যক্তিগণ অবিবেকে মুগ্ধ হয়। এইরূপে অসুর স্বভাব ব্যক্তিগণ অবিবেকে মুগ্ধ হয় এবং বহু সংকল্পে বিক্ষিপ্ত চিত্ত এবং বহু সংকল্পে বিক্ষিপ্ত চিত্ত মোহজলে জড়িত হইয়া বিষয় ভোগে আসক্ত হইয়া বিষ্ণুত্রাদিময় ভৈরবাদী নরকে পতিত হয়। শ্রী ভগবান বলিলেন, তাহারা আত্মশ্লোকা বিশিষ্ট ধন নিমিত্ত মান এবং স্ফীত হইয়া দম্ভের সহিত শাস্ত্রবিধি লঙ্ঘনপূর্বক নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে তাহারা সন্মার্গবর্তীদের গুণে দোষ আবিষ্কার করে এবং তাহাদের অনুকরণ না করিয়া অহংকার এবং পরক্রিয়াদায়ক বল এবং ধর্মলঙ্ঘনের হেতু দর্প এবং স্ত্রী প্রভৃতি বিষয়ে কাম এবং ক্রোধের ক্রোধের সাম্যক রূপে আশ্রয়পূর্বক স্বীয় দেহে এবং অপর দেহে বুদ্ধি ও কর্মের সাক্ষী রূপে অবস্থিত আমাকে ঈশ্বরকে দেশ করে শ্রুতি এবং স্মৃতিরূপ আমার শাসন অতিক্রম করে। শ্রী ভগবান বলিলেন, ধর্ম ফলপ্রদতা সন্মার্গ দেশপরায়ণ আমি সন্মার্গ দেশপরায়ণ ক্রূর অশুভকারী নিকৃষ্ট নরগণকে অধর্ম দোষবশত এই নরকরূপ সংসারে অসূর্যইতে পুনঃ পুনঃ নিক্ষেপ করি। এই নরকরূপ সংসার পথে অসূর্যইতে পুনঃ পুনঃ নিক্ষেপ করি। ও সুরিনাং জনিমাং পন্নাং মূঢ় জন্মানিং মামং প্রাপ্যং কুন্তিয়ং তত যন্তাং ধাতাং গতিম। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, মূঢ়গণ জন্মে জন্মে অসুর জন্ম প্রাপ্ত হয় এবং আমাকে লাভ করা তো দূরে থাকুক পূর্ব জন্ম অপেক্ষা আরো নিচু জনি লাভ করে। শ্রী ভগবান বললেন, কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দাসস্বরূপ। ইহারা জীবের অধগতিদায়ক। অতএব এই তিনটি বিষয় ত্যাগ করা উচিত। কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দাসস্বরূপ। ইহারা জীবের অধগতিদায়ক। অতএব এই তিনটি বিষয় ত্যাগ করা উচিত। শ্রী ভগবান বললেন, হে কুন্তীয়, এই তিনটি নরকদ্বার হইতে মুক্ত হইলে মানুষ ঈশ্বর আরাধনাদি রূপ স্বীয় কল্যাণ সাধনে সমর্থ হন এবং সেই শ্রেয় অনুষ্ঠানবশত ইহলোকে সুখভোগ এবং মনুষ্য জন্মের সার্থকতা রূপে শ্রেষ্ঠ গতি এবং মোক্ষ লাভ করেন। শ্রী ভগবান বললেন, যে শাস্ত্রীয় বিধি এবং নিষেধের উল্লঙ্ঘন পূর্বক স্বেচ্ছাচারী হইয়া বিহিতের আচরণ করে না অথচ নিষিদ্ধের আচরণ করে, সেই চিত্ত শুদ্ধাদিরূপ পুরুষার্থ লাভের যোগ্য হয় না। সেই ইহলোক সুখ এবং পরলোক স্বর্গ বা মুক্তি লাভ করিতে পারে না। তস্মাৎ শ্রী ভগবান বললেন, তস্মাৎ শাস্ত্রায়াং প্রণামান্তে কার্যকার্যং ব্যবস্থিতং গাতাং শাস্ত্র বিধানাত্তাং কর্ম কর্তাং নিহসি। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণী শাস্ত্রই তোমার ব্যাপক উপদেষ্টা। নিজের বা অপরের কল্পনাদি নহে। অতএব শাস্ত্রীয় বিধি এবং নিষেধের স্বরূপ জানিয়া ইহলোকে তোমার কর্ম করা উচিত
ইহলোকে তোমার কর্ম করা উচিত, অর্থাৎ নিষিদ্ধ কর্ম পরিত্যাগপূর্বক বিহিতা অনুষ্ঠান করা উচিত, অর্থাৎ নিষিদ্ধ কর্ম পরিত্যাগপূর্বক বিহিতা অনুষ্ঠান করা উচিত। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্র সংবাদে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক ষোড়শ অধ্যায় সমাপ্ত হইল। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক দৈবাসুর সম্পাদিত দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক ষোড়শ অধ্যায় সমাপ্ত হইল। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহम् পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহम्। শ্রী ভগবান বললেন, হে ভারত, যখন যখন প্রাণীগণের অভ্যুদয় এবং নিরাশ্রয়ের কারণ বর্ণ সমাধি ধর্মের অধঃপতন হয়, বর্ণ সমাধি ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি স্বীয় মায়া বলে যেন দেহবান হই, যেন জাত হই। পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রী ভগবান বললেন, আমি কেন জন্মগ্রহণ করি? সাধুদিওকে রক্ষার জন্য, দুষ্টদিওকে বিনাশের জন্য এবং ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ হই। ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ হই। সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। শ্রী ভগবান বললেন, সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, সর্বধর্ম ধর্ম পরিত্যাগ করিয়া একমাত্র আমারই শরণ গ্রহণ করো। সকল ধর্মের অনুষ্ঠান পরিত্যাগ পূর্বক একমাত্র আমারই শরণাগত হও। সকল ধর্ম বন্ধন রূপ পাপ হইতে তোমাকে মুক্ত করিব। সকল ধর্ম বন্ধন রূপ পাপ হইতে তোমাকে আমি মুক্ত করিব। অতএব হে অর্জুন, শোক করিও না। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওম নমো তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওম নমো তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওম নমো তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওম নমো তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ।